এই খাবারটা দেখার পরে যদি আপনি গ্রামের মানুষ হন আপনি হয়তোবা বুঝবেন এটা কী, আর এটা খেয়েও থাকবেন। কিন্তু যদি আপনি শহরের মানুষ হয়ে থাকেন তাহলে হয়তোবা আপনি এটা দেখেননি এবং কখনো খানওনি। এর স্বাদটা কেমন সেটাও আপনি কখনো উপভোগ করেননি। তাই বলছি এটা কী জিনিস, এটা কিভাবে খেতে হয় এবং এটা খেলে কি উপকারিতা আছে বা এটা খেতে কেমন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি তালের আটি। এবং এই তালের আটি আমরা যখন তাল হয় তখন তাল খাওয়ার পরে এর যে আটিটাকে আছে এটাকে আমরা একটা নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করে রাখি অঙ্কুরিত হয়ে চারা গজানোর জন্য। এটাকে খাওয়ার জন্য আমাদের তিনটা উপকরণ লাগে। একটা আছে একটা দাও লাগে যেটা ওটা কাটার জন্য, একটা বাটি যেখানে আমরা রাখি, আর একটা চামচ লাগে এটাকে উঠানোর জন্য। আর এইটা যখন কাটি এইটার মাঝখান থেকে কাটতে হয় এবং এইটা কাটার আগে এটাকে সুন্দর করে একটু পরিষ্কার করতে হয়, কারণ এটা অনেক দিন যাবৎ মাটিতে থাকে। এখান থেকে অনেক ময়লা জমা হয় এখানে, এবং যেহেতু অঙ্কুরিত হওয়ার জন্য এর মাটি দরকার, এখানে অনেক কাদামাটি লেগে থাকে, আঁশ থাকে। তো সুতরাং এটাকে কাটার আগে আমাদের অবশ্যই এটাকে পরিষ্কার করতে হয়। তা না করলে এর যে ছালগুলো আছে এইটাকে যদি পরিষ্কার না করি যখন কাটি তখন এর দেখা যায় যে ভিতরে যে অংশটা খেতে হয় সেই অংশটাই ময়লা হয়ে যায়। তো অতিরিক্ত ময়লা হয়ে গেলে সেটা খাওয়া যায় না। তবে একটু না একটু ময়লা লাগবেই, তারপরে যতটুকু পরিষ্কার করে খাওয়া যায় এটাই। এবং কাটার আগে এটাকে অবশ্যই মাঝখান থেকে কাটতে হয়। তা না হলে যদি সাইডে হয়ে যায় তো তখন দেখা যায় যে এটাকে কাটার সময় যদি সাইড হয়ে যায় তাহলে ভিতরে যে শ্বাসটুকু এটা বের হতে চায় না। অনেক সময় বের করতে গেলে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়, তারপরও বের হতে চায় না, যে কারণে এটার সুন্দর করে ঠিক মাঝখান থেকে কাটতে হয়। এটা কাটার পরে দেখেন কত সুন্দর দেখায়। এই যে ভেতরে যে সাদা অংশটুকু এই অংশটুকু খেতে হয়। এই শ্বাসটুকু ওঠানোর জন্য আমাদেরকে একটা চামচ ব্যবহার করতে হয়, নতুবা একটা ছুরি, নতুবা একটা কোনো একটা ধারালো জিনিস যেটাকে আমাদের ব্যবহার করতে হয় এটাকে ওঠানোর জন্য। তবে আমি একটা জিনিস গ্যারান্টি সহকারে বলতে পারি যে যারা এইটা খাননি তারা কখনোই এর স্বাদটা বুঝতে পারবেন না। এটা অসম্ভব লেভেলের সুন্দর, অসম্ভব লেভেলের মজা। যে একবার খেয়েছে তার বারবার খেতে ইচ্ছে করে। এটা এমনটাই স্বাদ। আর যেহেতু ন্যাচারাল, এতে যে প্রাকৃতিক চিনিটা আছে, এতে আপনি যখন খাবেন তখন সাথে সাথে আপনার শরীরে শক্তি সরবরাহ হবে। খেজুর যেমন আপনার ইনস্ট্যান্ট শক্তি তৈরি হয় শরীরে গ্লুকোজের কারণে, এটাও ঠিক সেম কাজটাই করে। এটা ইনস্ট্যান্ট আপনার শরীরে শক্তি সরবরাহ করে, তার পাশাপাশি রক্তও পরিষ্কার করতে সহায়তা করে। তো যাই হোক, সবগুলোই আস্তে আস্তে কাটলাম, কেটে শেষ করার পর এগুলোকে আস্তে আস্তে বেরও করলাম। আর তাছাড়াও যে সবসময় আপনার সবগুলো আটি যে ভালো হবে এর কোনো গ্যারান্টি নেই। কিছু কিছু আটি আছে নষ্টও হয়ে যায়, যেমন যদি অতিরিক্ত পানি পেয়ে থাকে, অতিরিক্ত গাছ হয়ে থাকে, তাহলে দেখা যায় কিছু কিছু আটি নষ্ট হয়ে যায়। আবার কিছু কিছু আটি আছে যেগুলো গাছ হয় না, সেগুলো ভালো হয়। আবার কিছু কিছু আটি আছে যেগুলোই গাছ হয় না আবার ভিতরেও নষ্ট হয়ে যায়, এমনও হয়ে থাকে। তো আটির দেখা যায় যে 10টা কাটলে একটা নষ্ট হলেও হতে পারে এমন। তাছাড়া দেখা যায় যে সবগুলো আটই ভালোভাবে হয়, আর ভেতরে যত মোমের মতো হয় তত সেটা খেতেও সুস্বাদু লাগে। তো আজকে আমরা যখন কাটি তখন এই সময়টাতে আছে সবগুলো আটই মোমের মতোই স্বাদ থাকে। যাই হোক, অনেকগুলো কাটলাম, এখন চিন্তা করলাম যে আর কাটবো না, যেগুলো কেটেছি এগুলোকে উঠাই। তো কাটা কাটতে বেশি তো কষ্ট হয় না, আগেই বলেছি, কিন্তু উঠাইতে গেলে বেশি কষ্ট হয়। তবে এখানে একটা মজার বিষয় আছে, সেটা হলো যে সবথেকে যেইটা উঠাতে কষ্ট হয় কিন্তু সেইটাই মিষ্টি হয়। অর্থাৎ যেটা মোমের মতো হয় সেটাকে উঠাতেও কষ্ট হয় এবং ওটা মিষ্টিও হয়, যে কারণে ওইটা আমার কাছে খারাপ লাগে না, ওটা খুবই ভালো লাগে এবং এটা মজাদার ব্যাপার। এটা কাটা শেষ হয়ে গেছে, এখন চলুন দেখে আসা যাক এটা খেতে কেমন বা এটার স্বাদটা নেওয়া যাক আর কি। এটা পার্সোনালি আমার কাছে দুর্দান্ত লেভেলের খাবার, আমার কাছে সবসময় ভালো লাগে, আমি মাঝে মধ্যেই কেটে কেটে খাই। এবং আমি আশা করি আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন আপনি একদিন না একদিন, কোনো না কোনো দিন আপনি এই খাবারটা খেয়েছেন, এবং এটা আপনার কাছে কেমন লাগে এবং আপনার কাছে কেমন লেগেছে সেটাও আপনি কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। এবং
শেয়ার করবেন এই খাবারটা আপনার কাছে কেমন লাগে। এবং যারা শহরে বসবাস করেন তারা হয়তোবা কখনো খাননি, কখনো শোনেনওনি, কিন্তু যদি কখনো গ্রামের বাড়িতে যান, যদি কোনো আত্মীয়র বাড়িতে যান, তখন তাদের কাছ থেকে একবার শুনবেন এবং যদি সেখানে থেকে থাকে একবার স্বাদটা উপভোগ করবেন। তো অবশ্যই বুঝবেন এই খাবারটা কতটা দুর্দান্ত। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং সর্বদা ভালো থাকার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া রাখবেন।